এই রোদে সূর্য কি যেন বলতে চায়, হয়তো বলে আমি একা তাই এত তাপ। গরমের উত্তাপে ভালো লাগে না কিছুই, মন চায় শুধু ছায়া, নীরব একখানি দুপুর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন বলবেন যে এই রোদে আমি পাগল না হলে কি এই রোদের ভিতরে বের হই? আরে ভাই, বের হব না, কি করব? এখন কাজ তো করতে হবে, রোদের জন্য তো আর ঘরে বসে থাকলে হবে না, তাহলে তো মুখে ভাত আসবে না এমনি এমনি। আজকে কয়দিন বাসায় তেল নেই, এদিকে ডাল নেই, কারণ ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। বাসায় যা ছিল সব কিছু নিয়ে গিয়েছি, আমি যেটা করি আর কি। আর এখন এসে কিচ্ছু নেই ঘরে। আজকে কয়েকটা দিন যেভাবে হোক কাটিয়েছি, এখন আর চলছে না আর কি। তো এই রোদের ভিতরেই চলে আসলাম, আর এত পরিমাণে প্রচণ্ড রোদ। এই তো রেশন এদিকে তোলা হয়ে গিয়েছে, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি লাইনের ভিতরে। তো এই গাছটায় এত পরিমাণে কাঁঠাল হয়েছে দেখেন, মনে হয় যেন কোনো ডাল বাদ নেই, মানে কাঁঠাল হতে একটা ডালেও কাঁঠাল নেই, এমন কোনো ডাল নেই আর কি। দেখেন, ক্যামেরায় দেখা যাচ্ছে না রোদের জন্যে, প্রত্যেকটা ডালেই মানে একটা দুইটা হলেও কাঁঠাল আছে, এত কাঁঠাল। আর কি বলে যে বাংলাদেশের জাতীয় ফল তো কাঁঠাল। তো কাঁঠাল হয়েছে এত পরিমাণে, আমার তো কাঁঠাল একেবারেই ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলেও তো খেতে হয়। অনেকেরই আছে কাঁঠালটা অনেক পছন্দ, কাঁচা রান্না করে খেতে অবশ্য আমার ভালো লাগে, কিন্তু পাকা কাঁঠাল একেবারেই ভালো লাগে না। ভয়েস দিতে এসেও মনে হচ্ছে যে সূর্যটা আমার মাথার উপরে, যার কারণে ভয়েসটাও একেবারে কর্কশ হয়ে যাচ্ছে। কি আর করব ভাই, এত পরিমাণে তাপ, রোদের তাপে অতিষ্ঠ জীবন। মানে এত গরম, গোসল আর করার দরকার হচ্ছে না, গরমেই গোসল করা হয়ে যাচ্ছে। তো আমি এমনিতেই প্রচুর গরমে ঘামি, এমনিতেই আমার প্রচুর গরম, আর এই গরমে আমার জীবন তো অতিষ্ঠ হয়ে গেছে। আপনাদের কি হচ্ছে জানি না। তারপরে তো রেশন তো তোলা হয়ে গেছে, এদিকে আমি তো গরমে শেষ, মানে আমার মনে হয় যে যে কোনো মুহূর্তে আমি হিট স্ট্রোক করতে পারি, এরকম মনে হয়েছে আর কি আমার তখন। তো যে কোনোভাবে আর কি তাড়াতাড়ি করে তো রেশনগুলো গুছিয়ে নিচ্ছে, নেওয়ার পরে তো চলে যাচ্ছে, এখন পুলিশ লাইন থেকে বের হব। আর শুধু মনে মনে আল্লাহ আল্লাহ করছে যে কখন বাসায় যাব, আর বোরকা খুলে একটু ফ্যানের নিচে বসবো, আর এক গ্লাস ফ্রিজে ঠান্ডা পানি খাবো। এত পরিমাণে গরম আর কি, পুরো রোদ, মনে হচ্ছে যেন সূর্যটা মাথার উপরে। তো কি আর বলবো, সব জায়গায় একই অবস্থা, বৃষ্টির তো কোনো দেখা নেই। আর আমি তো এখনও একদিনও বৃষ্টি দেখতে পারিনি, দুই চোখে প্রায় প্রায় মেঘ হয় কিন্তু বৃষ্টি কিন্তু হয় না। তো তারপরে এই তো প্রায় কাছাকাছি চলে এসেছি, আর রাস্তা মনে হচ্ছে যে রাস্তার পিচগুলো গলে যাবে, মানে এত পরিমাণে গরম। আর আমার মাথা তো পুরো শেষ, মুখটা তো পুরো পুড়ে গেছে আর কি, এমনিতেই কালো। আর আজকে তো আর কেউ আমাকে চোখেই দেখবে না, অন্ধকারে খুঁজেই পাবে না আজকে কেউ, এত পরিমাণে মুখ হাত পুড়ে গেছে আর কি, কালো হয়ে গেছি আর কি। আর যাই হোক, কালো মানুষের আর কালো হলে কি। তো এই তো চলে যাচ্ছি বাসার দিকে, আর প্রায় চলে এসেছি। আর গরমের ভিতরে রাস্তাঘাটে মানুষজন খুব একটা বেশি নেই, এখানেই তো মানুষ কাজ করছে, কিভাবে যে কাজ করছে এই রোদের ভিতরে মানে জানি না আসলে। গরিব হলে কি কত জ্বালা, তাই আর কি দেখলাম। তো আমি আর এই গরমে কথা বলতে পারছি না, গরমে আমি যখন তখন অসুস্থ হয়ে যেতে পারি, এত পরিমাণে গরম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কেমন গরম লাগে সেটা অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।